নমস্কার। প্রথমেই সকলকে জানাই মাতৃ দিবসের শুভেচ্ছা। ইংলিশে যদি বলি মাদার্স ডে, তাহলে সকলকে জানাই মাদার্স ডে। আমি আমার মা এবং আমার পৃথিবীর সকল নারী শক্তি এবং প্রত্যেকের মাকে আমার প্রথমেই প্রণাম ও অনেক অনেক ভালোবাসা জানাই। কবিতার নাম অন্যের ঠিকানা, কলমে আমি। তখন আমার মা 9 মাস 12 দিন অন্তঃসত্ত্বা। হঠাৎ খুব পেটে ব্যথা দুপুরবেলা থেকে। হাসপাতালে কাকু আর বাবা নিয়ে গেল। ডাক্তারবাবু ভর্তির আদেশ করলেন। ওনার কথা মতো তাই হলো। সন্ধে 5:50 আমার মা সন্তানের জন্ম দিল। যদিও এই তীব্র ব্যথার মাঝেও মা পেল শান্তির আশ্বাস। জ্ঞান ফেরার পর মা বলল, বাবার মুখটা নাকি কেমন ফ্যাকাশে ছিল। মা বাবাকে ডেকে কানে কানে বলল, আমার বাচ্চাটা ঠিক আছে তো? বাবা বলল, হ্যাঁ ঠিকই তো আছে। কাকুর কথা বলতে বাবা বলল, ও বাড়ি চলে গেছে। মা তখনও জানতো না যে মা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বাড়ি এসে আমার ঠাকুমা বলল, তুমি নামটাম রেখে দিও, আমার অত সময় নেই। ধীরে ধীরে আতুর ঘর থেকে বেরিয়ে আমি একটু একটু করে বড় হচ্ছি। পোশাক বিভেদ বুঝিয়ে দিল আমি মেয়ে। যদিও মামা শখ করে একটা গেঞ্জি প্যান্ট এনেছিল, কিন্তু মার পরানোর সাধ্য ছিল না। একটু বড় হতেই মার ইচ্ছে ছিল সরস্বতী পুজোয় হাতে খড়ি করাবে ঠাকুরের সামনে। হঠাৎ মার পিসি শাশুড়ি মাকে বলল, মেয়েদের আবার কিসের হাতে খড়ি? এই আশাটাও মার পূরণ হলো না। ধীরে ধীরে অঙ্গনারী থেকে স্কুলে যাওয়ার বয়স হলো। সেখানেও ছিল বাবা ঠাকুমার শর্ত, মেয়েদের স্কুলেই পড়তে হবে নাতনিকে। সেখানেও মায়ের অমত থাকলেও মতে মত মিলাতে হলো। এইভাবেই চলছিল স্কুল জীবন। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6। 9 পা দিতেই দেখি বাবা ঠাকুমা মিলে গয়না বানানোর ধুম পড়েছে। আমি বাবাকে বললাম, বাবা আমি সাইকেল নেব। বাবা রেগে গিয়ে বলল, সাইকেল বাজে মেয়েরা চালায়। এই কথা শুনে খুব কষ্ট হলো। মায়ের ইচ্ছে ছিল আমি গান শিখি। এবার আর মা বলল না কাউকে। আমাকে নিয়ে ভর্তি করে দিল সঙ্গীত একাডেমিতে। হঠাৎ একদিন বাবা জানতে পেরে মাকে বলল, মেয়েকে কি বাইজি বাড়ির বাইজি বানাবে? মা কিছু না বলে শুধু 4 ফোঁটা চোখের জল ফেললো। দেখতে দেখতে 11তে পা দিলাম। আমি জানতাম না খেলার মধ্যেও ছেলে মেয়ে প্রভেদ রয়েছে। আমি বুঝতে পারিনি যে সব খেলা আমার জন্য নয়। দেখি এক শুক্রবারে মা আমায় একটা লাল শাড়ি পরিয়ে সাজাচ্ছে। আমি মাকে বলি, বিয়ে বাড়ি নিয়ে যাবা মা? কিন্তু তুমি তো বিয়ে বাড়িতে গেলে এত সাজাও না। মার মুখে কোনো কথা নেই। বিকেল হতেই দেখি কতজন বয়স্ক লোক আমার চুল, হাঁটা, কথা বলা, কি রান্না পারি জিজ্ঞেস করতে লাগলো। বেশ 7 দিন পর জানতে পারলাম 13ই ফাল্গুন আমার বিয়ে। যদিও আমি এসব কিছুই বুঝতাম না, অনেক কৌতূহল চলছিল মনে মনে। বিয়ের আগের দিন রাতে মা বলল, আমি আমার কোনো আশাই পূরণ করতে পারলাম না। পারলে তুই তোর সন্তান হলে সবকিছু আশা পূরণ করিস, ভালো থাকিস, অন্যের ঠিকানায়।